আসছে 24শে ফেব্রুয়ারি 2024 ইংরাজি, বাংলা 11ই ফাল্গুন 1430 বঙ্গাব্দ, শনিবার, পূর্ণিমা। এবং এই পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা নামে জানা যায়। এই পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা নামেই জানা যায়। যদিও এই পূর্ণিমা তিথিটি পড়েছে ফাল্গুন মাসে, তথাপি এই পূর্ণিমাকে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা নামে অর্থাৎ মাঘী পূর্ণিমা নামে জানা যায়। এবং কয়েকটি পূর্ণিমা আছে যে পূর্ণিমাগুলোকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়, যেমন দোল পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। যদিও সব পূর্ণিমারই মাহাত্ম্য আছে। তো আজকের এই পর্বে আলোচনা করব আসছে মাঘী পূর্ণিমার সময়। এখন তার সঙ্গে আলোচনা করব মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে কি করবেন, কি করলে ভালো হয়, মঙ্গল হয় তা নিয়ে। তাই বিস্তারিত জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে। আর ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক আসছে মাঘী পূর্ণিমার সময় এখন। তো দর্শক বন্ধুরা, 24শে ফেব্রুয়ারি 2024 ইংরাজি, বাংলা 11ই ফাল্গুন 1430 বঙ্গাব্দ, শনিবার, পূর্ণিমা। এবং পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 2024 ইংরাজি, 10ই ফাল্গুন 1430 বঙ্গাব্দ, শুক্রবার, দুপুর 3:29 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে তার পরদিন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 2024 ইংরাজি, 11ই ফাল্গুন 1430 বঙ্গাব্দ, শনিবার, সন্ধ্যা রাত্রি 5:23 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। সূর্যোদয় হবে সকালে 6:08 গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:31 গতে। চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5:32। মঘা নক্ষত্র থাকবে রাত্রি 10:02 পর্যন্ত। অতিগণ্ড যোগ থাকবে দুপুর 1:41 পর্যন্ত। ববকরণ থাকছে সন্ধ্যা 5:31 পর্যন্ত। চন্দ্রদেব বিরাজ করবেন সিংহ রাশিতে এবং এই সময়কাল অর্থাৎ সন্ধ্যা 5:23 পর্যন্ত মাঘী পূর্ণিমা উপলক্ষে স্নান, দান, পূজাপাঠ আদি করা যাবে এবং শুভকর্ম করা যাবে। দীক্ষা সকাল 7:39 গতে, অপরাহ্ন 4:06 মধ্যে আর্ঘ্য স্নান, সন্ধ্যা ঘটিকা 5:23 মধ্যে সায়ং সন্ধ্যা নাস্তি। এবং এই সময়কাল অবধি স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। এবং সকাল 9:49 থেকে দুপুর 12:57 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 8:06 থেকে রাত্রি 10:33 পর্যন্ত থাকবে অমৃত যোগ। তবে সকাল 9:49 থেকে দুপুর 12:57 পর্যন্ত অতিশয় শুভ সময়। এই সময়ের মধ্যে চেষ্টা করবেন পূজা অর্চনা বা দান দক্ষিণা করার, কারণ এই সময়ের মধ্যে না কালবেলা থাকবে না বারবেলা। তাই এই শুভ সময়ের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন পূজা অর্চনা এবং দান দক্ষিণা করার। সেদিন যেহেতু পূর্ণিমার উপবাস, তাই এই দিনে কি কি করলে ভালো হয় তা নিয়ে অবশ্যই আলোচনা করব এবং কি কি করতে নেই তা নিয়েও আলোচনা করব। এবার পূর্ণিমার নিশি পালন তার আগের দিন অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 2024 ইংরাজি, 10ই ফাল্গুন 1430 বঙ্গাব্দ, শুক্রবার। পূর্ণিমার নিশি পালন এবং সন্ধ্যা 5:31 থেকে রাত্রি 7:07 পর্যন্ত বা এই সময়ের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম, স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ। এবারে আলোচনা করব এই বিশেষ দিনে কি কি দান করলে বিশেষ ভালো হয় এবং কি কি দান করতে নেই। দর্শক বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই বিশেষ দিনে প্রাতকালে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে পূজাপাঠ আদি করে ব্রাহ্মণ দেবতাকে এবং প্রয়োজন থাকা কোনো ব্যক্তিকে অবশ্যই ভোজন করাবেন আপনার সুযোগ সামর্থ্য অনুসারে। তৎসঙ্গে এই বিশেষ দিনে আপনি কালো তিল দান করতে পারেন, তাতেও ভালো হয়। আপনার সামর্থ্য অনুসারে অবশ্যই কালো তিল দান করতে পারেন। তৎসঙ্গে এই বিশেষ দিনে প্রয়োজন থাকা কোনো ব্যক্তিকে বা ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র দান করার
যাদের বিবাহের ক্ষেত্রে বাধা উৎপন্ন হচ্ছে বা কোনো একটা কাজ সুসম্পন্ন হচ্ছে না, বিভিন্ন কাজে বা কর্মক্ষেত্রে বাধা উৎপন্ন হচ্ছে, তারা অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ দিনে শীতবস্ত্র দান করার। তাতেও ভালো হয়। আপনি আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন দান করার। আপনি আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ দিনে সবজি দান করার। সবজি দান করতে তেমন কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। এই দিনে আপনি সবজি দান করতে পারেন। প্রয়োজন থাকা কোনো ব্যক্তিকে অবশ্যই সবজি দান করবেন। তৎসঙ্গে আপনি ফল দান করতে পারেন। আপনার সামর্থ্য অনুসারে অবশ্যই ফল দান করতে পারেন। তৎসঙ্গে এই বিশেষ দিনে আপনি ঘি দান করতে পারেন। তবে চেষ্টা করবেন দেশি ঘি দান করার, তাতে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়। আপনি যে কোনো ধরনের গুড় দান করতে পারেন, তাতেও ভালো হয়। তবে এই দিনে কি করতে নেই? সর্বপ্রথম এই বিশেষ দিনে চেষ্টা করবেন আমিষ দ্রব্য ভোজন না করার, যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মাদক দ্রব্যাদি ভোজন না করার। তৎসঙ্গে চেষ্টা করবেন সাত্ত্বিক আহার গ্রহণ করার, তাতে বিশেষ ভালো হয়। এবং এই দিনে অবশ্যই আপনার গৃহমন্দিরে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এবং এই দিনে অবশ্যই ঠাকুর ঘরে, অর্থাৎ ঘরের দেবগৃহে কর্পূর দিয়ে আরতি করে তারপর সেই কর্পূর নিয়ে বাড়ির চতুর্দিক পরিক্রমা করবেন। ঘরের ভেতর এবং বাইরে চতুর্দিকে পরিক্রমা করবেন, তাতে ঘরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে। তবে এই দিনে নখ চুল আদি কাটবেন না এবং এই বিশেষ দিনে কাউকে কোনো অপশব্দ বলবেন না। কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, তাতে বিশেষ ভালো হয় এবং এই কথার অবশ্যই খেয়াল রাখবেন। দর্শক বন্ধুরা, সময়সূচি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।